হয়ে কোনো মানুষ মুখের উপরে এইভাবে কথাগুলো বলতে পারবে, যেটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তো কী হয়েছে ব্যাপারটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখছি যে আলু শেষ হয়ে গেছে। তারপরে বাজারের উপর দিয়ে বাড়ির উপর দিয়ে আলু যাচ্ছিলো, মানে বাড়ির উপর দিয়ে সবজিওয়ালা যাচ্ছিলো, সেখান থেকে আলু নিয়ে নিয়েছি। 1 কিলো আলু নিয়ে নিয়েছি, বেশি আলু নিয়ে নিয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে করেছিলাম ঝিঙা পোস্ত, আর তার সাথে আলু ভাজা করব। আলু ভাজা আর বাঁধাকপির তরকারি করব আলু দিয়ে। তার জন্য আলুটা খুব মাস্ট। আর এদিকে বাড়িতে ছিল একটা মাত্র আলু, সেটাই কেটে রেখেছিলাম বাঁধাকপিতে দেওয়ার জন্য। আর আলু ভাজা করব, যার জন্য আলু শেষ হয়ে গেছিলো। তো বাড়ির উপর থেকে আলুটা নিয়ে নিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, আর ঝিঙা পোস্তটা এখন মোটামুটি দেখতেই পাচ্ছ হয়েই গেছে, আর ডালটা প্রেশারে সিটি দেওয়া হচ্ছে। তো এদিকে দিনটাও মেঘলা মেঘলা, দেখতেই পাচ্ছ বাইরে কতটা অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালিয়ে যেন তো রান্না করতে হচ্ছিলো, এতটা অন্ধকার করে এসেছিলো। ভিডিওটা কিছুদিন আগেকার, তোমাদেরকে ভিডিওটা একটু দেরি করেই আপলোড করেছি। কারণ কী বলতো, বাড়িতে কাজ চলছে, যার জন্য ভিডিওগুলো আর আপলোড করা হচ্ছে না, একটু দেরি হয়ে যাচ্ছে। তো কয়েকদিন আগে যে বৃষ্টি হচ্ছিলো সেই সময়কারই ভিডিওটা। তো দিদা বাড়িতে এসেছিলো, যার জন্য আমার অনেকটাই হেল্প হচ্ছিলো। দিদা একটু সবজিগুলো কেটে দিচ্ছিলো, পূজাটা কিন্তু দিদাই করে নিচ্ছিল। তো অনেকটাই আমার সাহায্য হচ্ছিলো। আর দেখো কতটা অন্ধকার হয়ে আছে বাইরে। তো লাইট জ্বালিয়ে এদিকে রান্না করছি, তবুও অন্ধকারটা বোঝাই যাচ্ছে। মানে এখন ওই 11:30 পৌনে 12টার মতন বাজে, তাই অবস্থা আকাশের অবস্থা দেখতে পাচ্ছ। 2 দিন হয়ে গেল বাড়িতে কাজে কিন্তু আসছে না, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। দিন মেঘলা মেঘলা, আর মাঝে মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, যার জন্য কাজে আসছে না। কাজটা আমাদের অনেক দিনই পিছিয়ে যাচ্ছে, জানো তো। একদিন কাজে আসছে, তারপরে 2 দিন কিন্তু বন্ধ। এভাবে করতে থাকলে যে কতদিনে কাজটা হবে জানি না, তবে 2 মাসের মতন লাগবে সেটা শুনেছি। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তো আমাদের কাজ কিন্তু ওই 2-3 মাসেরও বেশি লেগে যাবে। নিয়ে কিন্তু অনেকটা টেনশনে আছি যে কতদিনই বাইরে বাইরে থাকবো। তো যতই হোক, মানে অন্যের বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা কিন্তু অনেক বিরাট ব্যাপার। তো এদিকে আমার রান্নাবান্না চলছে, কড়াইয়ে কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, প্রতিদিন ঘর বাড়ি না মুছলে না আমার যেন আবার শান্তি মনে হয় না। যার জন্য প্রতিদিনই ঘর বাড়ি মুছতে হয়। ওইদিকে তোজো আর দিদা বসে বসে কিন্তু টিভি দেখছে, টিভি চালিয়ে দিয়ে টিভি দেখছে। আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু একবারে কমপ্লিট। বাড়িতে কিছুটা নোংরা আছে, সেই নোংরাগুলো যেয়ে ফেলে আসতে হবে। অনেক দিন হয়ে গেল, ভাবছি যে আজ ফেলবো কাল ফেলবো, দিয়ে অনেকগুলো জড়ো হয়ে গেছে। এটা এখন যেয়ে নদীতে ফেলে আসতে হবে, দিয়ে স্নান টান করে বসে একটু রেস্ট নেওয়া যাবে। তো সকাল থেকে মানে কাজ শুরু করলে আর কিন্তু থামাথামির কোনো কাজ নেই। কারণ কি বলো তো, থামলেই কিন্তু দেরি হবে। যার জন্য আমি যখন কাজ শুরু করি একবারে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসে একটু রেস্ট নিই। তো এদিকে স্নান সেরে চলে আসলাম। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, যার জন্য হালকা করে একটু সিরাম দিয়ে দিচ্ছি। আর চুলটা এতটা মানে ড্রাই হয়ে গেছে কদিন ধরে, আরও বেশি। মানে যেহেতু চলে গেছিলাম নদী, আর একদিন পাশের বাড়িতে স্নান করেছিলাম। আমাদের ওই পেছন দিকের কলটা যেহেতু কাজ চলছে, যার জন্য ওখানে খুব একটা যেয়ে স্নান করতে পারি না। যার জন্য চুলটার এই অবস্থা হয়ে গেছে, মানে বিভিন্ন জলে স্নান করে এই অবস্থা। জানো তো, মনটা একদমই খারাপ ছিল। তো তোমাদের সাথে ভিডিওর প্রথমেই শুরুতেই বলেছি যে মানুষ হয়ে মানুষের